দুপুর, এখন 1:45 বাজে। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন এসেছি আমাদের রান্না করতে। যেহেতু আমার একটা যা মারা গেছে, বলতে মানে বোঝাচ্ছে আমার শ্বশুর, জ্যাঠা শ্বশুর যিনি ছিলেন, শ্বশুরের বড় ভাই, তার হচ্ছে ছেলের বউ, মানে আমার যাই হয় সম্পর্কে নিজেদের মধ্যেই। যাই হোক, তিনি মারা গেছেন আজকে ভোর রাত্রে 2টো নাগাদ মারা গেছে। তো আমার শাশুড়ি মা সেখানেই গেছে ভোরবেলা, আমরা কেউ যাইনি। আমার বড় ভাসুর গেছে দমদম থেকে, তো তাই জন্য আমি বাড়িতে একা। তো আজকে যেহেতু সোমবার ছিল, এমনিতেই আমাদের নিরামিষই ছিল, তাই জন্য নিরামিষ সকালবেলা আলু সেদ্ধ আর বেগুন ভাজা ভাত করেছি, এর বেশি কিছু করতে পারিনি। এখন বাকি রান্না করব, ভাত করব, সব কিছু করবো। এখন তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রচুর কাজ আছে, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এক সিঙ্ক বাসন, ফটাফট কাজগুলো সেরে নিই। তোমাদের সঙ্গে বাদে দেখা হচ্ছে, টাটা। তো দেখো, এটাতে সকালবেলায় বেগুন ভেজেছিলাম, তো তেল ঢাকা দেওয়া ছিল ঢাকনা দিয়ে। এর মধ্যেই ফুলকপি আলুর তরকারিটা করে নেব। ফুলকপিতে দিয়েছি হচ্ছে গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো আর তেজপাতা, আর একটা এলাচ, আর সামান্য একটু গরম মশলা দিয়ে একটা পেস্ট করে দিয়ে দিয়েছে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, সকালে একটু ভাত রয়েছে আর একটু ভাত বসিয়ে দিয়েছি। দেখো এই এক সিঙ্ক বাসন বেরিয়েছে এখানে। এই কদিন আগেই ওষুধ গেল একখানা, কতদিন হয়েছে মনে হয় মাস দেড়েক হয়েছে। এখন আবার ওষুধ শুরু হয়েছে। ভালো লাগে না জানো তো, এত ওষুধ, মানে এত নিরামিষ খাওয়া। আজকে 2 দিন, আরও 13 দিন এত নিরামিষ ভাল লাগে না আর। কিন্তু কী আর করার বলো। আমার এটা হচ্ছে আমার বড় শ্বশুরের মেজো ছেলের বউ। আপনি বলতে গেলে আপনি হয়, কিছু করারও নেই, পালতেই হবে। যদিও আমি এনাকে কখনো দেখিনি, বা এনাদের কাউকেই আমি কখনো দেখিনি। এনাদের বাড়ি বিধাননগর, নেমে কীভাবে যেতে হবে আমি যাইনি কখনো। মা বললো বিধাননগর হাতিয়ারা না কি একটা জায়গার নাম আছে, ওখানটায়। ছেলে থেকে ঘুমিয়ে আছে, ছেলে ঘুম থেকে ওঠার আগে কাজ বাজ কমপ্লিট করে নিজের খেয়ে নিতে হবে। দেখি কতদূর কী করতে পারি। আর এখন না ঠান্ডা অনেকটা কমে গেছে, অনেকটা মনে হচ্ছে যেন ফাল্গুন মাস চলে যাচ্ছে, সবে মাঘ মাস, মনে হচ্ছে ফাল্গুন মাস চলে যাচ্ছে। এরকম মানে ওয়েদার শুরু হয়ে গেছে। রোদ্দুরে গেলে তো মানে গা হাত পা জ্বলে ছারখার হয়ে যাওয়ার মতন অবস্থা। ঘরের মধ্যেও বেশ গরমই থাকে, রাত্রেবেলায় বেশ গরমই পড়ে, দিনের বেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। সারাদিন যেহেতু ছাদটা গরম হয় না, রাতে তাই জন্য একটু ঘরে গরমটা বেশি হয়। তো দেখো বাসন শুধু তখন থেকে মেজেই যাচ্ছে, মাজা এখানে তারও ফাস্ট করা আছে, মানে বাসন ধোয়া আর শেষ হয় না। আমি আমার শাশুড়ি মাকে বললাম, সরি, এক কাজ করি, আমরা একবারে নিরামিষ খাওয়া শুরু করি, এই 2 দিন আমিষ খাওয়ার তো কোনো দরকার নেই। বছরে 2-3টা করে ওষুধ পড়ে, এরপরে যদি কারো মানে বাচ্চা হয়, সেটার একটা ওষুধ আছে, সেটাতে তো নিরামিষ খেতে হয় না, কিন্তু তারপরে তো অসুস্থ মানতে হয়। দেখো, বছরে যদি 4খানা ওষুধ পড়ে, তাহলে 2 মাস নিরামিষ। এরপরে তো যে দিনগুলো হয় পুজোর দিন বা সোম মঙ্গলবার তো নিরামিষ এমনিতেই আছে। তো আমাদের এ বাড়িতে নিয়ম আছে যে মানে কারো যাওয়ার মানে মৃত্যুর খবর শুনলে তখন স্নান করতে হয়। স্নান করে যত খাবার দাবার ঘরে থাকে, রান্নাবান্না করা বা ফ্রিজে মাছ মাংস থাকে, সেগুলো ফেলে থালা বাসন পরিষ্কার করে দেন ধোয়া থালা বাসনে রান্না করতে হয়। তো আমি আজকে সেই হিসাবে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে স্নান করে বাসনপত্র মা কিছুটা ধুয়ে রেখে গেছিলো, টেবিলের উপর অনেক বাসনপত্রই ছিল, দেখেনি বা কিছু, যাই হোক সেগুলো টেবিলটা পরিষ্কার করে সিঙ্কে সব রেখে দেন ভাত বসিয়েছি, ছেলের খাবার বসিয়েছি। তারপর
আস্তে আস্তে সব কাজ করেছি। ছেলেকে রেখে তো কোনো কাজ করতে পারি না। ছেলের যতটুকুনি অতটুকুনি করেছি। ছেলেকে খাওয়ানো, রান্না করা ছেলের খাবার, ছেলেকে স্নান করানো, ছেলেকে ফল খাওয়ানো, দেন ছেলে ঘুমালো পর দুপুরে রান্না করতে আসলাম। আমার ভাসুর বাড়িতে আছে, তার খাবার দাবার দেওয়া, সব মিলে মানে সব মিলে একটা মানে গোলমাল অবস্থা। তো দেখো রান্না বান্নার পরে না বাসনপত্র ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখলে মনটা ভালো লাগে। দেখো এখানটা ধুয়েছি, এখানে জল মানে জল জমে গেছে। আর তরকারি কড়াইতে এখনও তরকারিটা হচ্ছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ধোয়া উঠছে। রান্না করার পরে এই মানে বেঞ্চ টেঞ্চগুলো পরিষ্কার করে যতক্ষণ না রান্নাঘরটা মুছিয়ে নেবো ততক্ষণ না মানে মনটা তো খুঁতখুত করে। আমি রেগুলারই মানে রান্না করতে আসলে রান্নাঘরটা এরকমভাবে পরিষ্কার করে নিই সুন্দর করে। আমার একটা ইচ্ছে আছে যে যদি কখনো আমি নিজে ইনকাম করতে পারি, আগে রান্নাঘরটা ঠিক করব। জানি না কতদূর কী পারবো, আদৌ হবে কি না আমাদের ইনকাম। আসলে কোনো দিন তো ভালো কিছু করতে পারিনি, তো দেখি যে এবার কি হয়। ইউটিউবটাকে সিরিয়াসভাবে একটু নিয়েছি, দেখি কতদূর কী আগাতে পারি। যাই হোক, এখানে দেখো তরকারিটা হয়ে যাচ্ছে, হয়ে গেছে, তরকারি নামিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের। ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমোচ্ছে ও। ছাদে এসে জামা কাপড়গুলো নিয়ে নিলাম, সবই শুকিয়ে গেছে, শুধু ছেলে দুটো প্যান্ট শুকায়নি এখনও, তো ওগুলো নিলাম না, ছাদেই থাক, রৌদ্র আছে এখনও প্রচুর রৌদ্র। মানে এখনই মনে হয় চৈত্র মাসের মতন রৌদ্র উঠতে শুরু করেছে। ভগবান জানে যে গরমের সময় এবার ঠিক কী হবে, বিভৎস গরম। আজকে না ছেলেকে একটা নতুন খাবার করে দিয়েছি, দেখো পিঙ্ক কালারের সুজির হালুয়া। এটা ঠিক সুজির হালুয়া নয়, এটা হচ্ছে গাজর, সুজি আর বিট দিয়ে একটা হালুয়া মতন করেছি। তো বিটটা দিয়েছি শুধু কালারটা আনার জন্যই, দারুণ কালার এসছে। আর মুখটা দেখো এখন ওর হামাগুড়ি হয়েছে। মানে আজকে ওর টিফিনটা ওর খুব পছন্দ হয়েছে। কালারটা দেখে আমার নিজেরই খুব ভালো লেগেছে, কালারটা দেখে কী সুন্দর একটা পিঙ্ক, হালকা পিঙ্ক একটা কালার এসছে বলো। তো যাই হোক, রাত্রে রান্নাবান্না করতে চলে এসেছি। দেখো আমি না আটাটা না আগে থেকে মেখে ঢেকে রাখি, তাহলে খুব বেশিক্ষণ মাখতে হয় না, পরে সুন্দর রুটি হয়। আলুটাও আগে থেকে কেটে রেখেছিলাম। দেন ছেলেকে খাইয়ে দিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করতে। আলু ভাজা হবে, দুপুরের একটু ফুলকপির তরকারি রয়েছে, আর রুটি করব। আর আমার সবসময়ের ফেভারিট নলেন গুড় তো রয়েইছে। আমার নলেন গুড় দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। দেখো এখানে ছেলে তার বাবার সঙ্গে খেলা করছিল। যাই হোক, আজকে এই অবধি, তোমরা ভালো থেকো, টাটা, গুড নাইট।